দে, তো যতক্ষণ ইচ্ছা হয় তুই ততক্ষণ দিতে থাক, কোনো সমস্যা নাই। এই ছবিগুলো তো অনেক সুন্দর, এই ছবিগুলো তো অনেক সুন্দর, বের করে একদিন বান্দায় নিয়ে আসবো। আরে দিদি ফোন দিচ্ছে। নমস্কার দিদি, কেমন আছো? আমিও ভালো আছি। কি বলে রামপদারে পাঠাইছো আমাদের বাসায়? কই আসেনি তো। ও, সকালবেলা পাঠাইছো, সমস্যা নেই, হয়তো চলে আসবে, একটু পরে চলে আসবে, এখনো আসেনি। এখন তো মনে আসার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, ওই আসলে আমি তোমাকে জানাবো। কি বললে? আটা, সবজি, গাছের সবজি, তারপর নিজের ক্ষেতের গমের আটা, মাছ। দিদি তুমি না সব সময় কি করো, এটা সেটা পাঠিয়ে দাও। আচ্ছা তুমি কি আমাকে রেখে কোনো কিছু খেতে পারো না? সেই ছোটবেলা থেকে তোমার অভ্যেসটা এখনো পর্যন্ত রয়ে গেল। এখন কি আমি সেই ছোট আছি নাকি? তুমি না কি যে করো, সেই অভ্যেসটা এখনো রয়ে গেছে। আচ্ছা দিদি তুমি বলো, আমি কি এখন ছোট আছি নাকি? হ্যাঁ, মা মরার পর তো তুমি আমাকে দেখে রাখতেছো, এখন পাগলামি বাদ দাও, ঠিক আছে? এই কষ্টগুলো তুমি তোমার ছেলেরে দিয়ে পাঠাইছো, না যেন রাস্তার কত কষ্ট হইতাছে এগুলো আনতে। এইগুলোতে এখানে শহরে কিনতে পাওয়া যায়, টাকা হলে সবকিছু পাওয়া যায়। হয়তো গ্রামে একটা অনেক ভালো স্বাদ বেশি ভালো জিনিস, কিন্তু তারপরও এত দূর থেকে এত কষ্ট করে তুমি না জেনে রামপদার কত কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি। আরে ওহ, মনে হয় এসে পড়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার পরে ফোন দিতেছি। হ্যাঁ দিদি, রাখি। নমস্কার। নমস্কার নমস্কার, আসো আসো। কিছু মনে করো না। না ঠিক আছে মাসিমা, আসো ভিতর দিকে আসো। যাও যাও, আসো মাসিমা, এই যে দেখো, আসো আসো। এই যে দেখো মা তোমার জন্য কি কি পাঠিয়েছে, এই যে দেখো। বসো। এই যে তোমার আটা। আরে দিদির কথা কি বলবো, এটাকে আজকে এটাকে নতুন নাকি, কত কিছু পাঠাইছি। এত মাছ, এগুলো তো সব ফ্রিজে রাখতে হবে, বেগুন টেগুন সবজি টবজি দুনিয়া কিছু। আচ্ছা এগুলো এখানে থাকতো, অনেক কষ্ট করে আসছো। আগে বল, তোর খবর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খবর না, আমার খবর ভালো ভালো, খুব ভালো। কোনো অসুবিধা হয়নি তো? না মাসিমা, কোনো অসুবিধা হয়নি। কি যে কষ্ট করে এসেছিস। আচ্ছা ঠিক আছে, দিদিকে ফোন দিয়ে আমি জানিয়ে দিচ্ছি যে তুই ঠিকঠাক ভাবে পৌঁছেছিস। তোর মার কথা আর কি বলবো, এত কিছু পাঠান লাগে বলতো। শোনো, এখন কথা হচ্ছে গিয়ে তুমি তো শুধু এইটুকু দেখেই তুমি দিশারা হচ্ছ, ওর মধ্যে কি কি আছে তুমি জানো? মাছ আছে, তারপরে এই যে নিজেদের খেজুর গাছের খেজুরের রস দিয়ে গুড় বানিয়েছে, সেই গুড়ও তোমার জন্য পাঠিয়েছে। গুড় আছে, পিঠা আছে, আর কত কি দিয়েছে। মা আসলে তোমাকে একটু বেশি ভালোবাসে। খেতে গেলে তোমার কথা বলে, শুতে গেলে তোমার কথা বলে, রান্না করতে গেলে তোমার কথা বলে। এটা আজকে নতুন নাকি, সেই ছোটবেলা থেকেই সবসময় শুধু আমাকে নিয়ে ভাবে। আমাকে ফোন দিছিল তোর মা একটু আগে। তাই নাকি? হ্যাঁ বলছে যেন তোর কথা বলো যে পাঠাইছে। আমি বললাম তো এখন পর্যন্ত আসেনি কা, তোর দিকে একটু ভালো যত্ন করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, যত্নটা তো করো কিন্তু। করবোই তো, আমার কাছে এসেছিস, যদি তোর কোনো অযত্ন হয় আমি মাকে কি বলে দেবো? তোর মা তো আমাকে একবারে ইচ্ছা মতো বকা শোনাবে। হ্যাঁ সেটাই। এখন আমি এই যে একটু হাত মুখ ধুয়ে আসছি, তুমি আমার জন্য জল খাবারের ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা করতেছি, যা। হ্যাঁ, ঠিক আছে। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় গেছিলাম ওদের বাসা, আর এখন কত বড় হয়ে গেছে গা। আমাদের বাসা তো মাঝে মধ্যে আসে, কিন্তু আমি যাওয়ার একদম সময় পাই না। আচ্ছা যাই, এগুলো নিয়ে রান্না করে রেখে আসি, আর ফ্রিজের মাছগুলো উঠে খেয়ে আসি।
মাসিমা তাওয়ালটা দাও তো। ভালো কথা, মাসিকে আজ যা দেখলাম, মাসি তো আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। দেখলেই মানে মন জুড়িয়ে যাচ্ছে। এখানে বসে যখন আঁচলটা সরে গেল না, দিব্যি বলছি মাথা ঘোরা যাচ্ছে আমার। এত সুন্দর হলো কিভাবে মাসি? কি যে করি। রামপোদায়, হ্যাঁ হ্যাঁ মাসি। রামপোদায়, জি। টেবিলে তোমার জন্য জল খাবার ব্যবস্থা করেছি, আসো। ঠিক আছে, চলো। চিংড়ি মাছের মালাইকারিটা তোমার কেমন হয়েছে? হ্যাঁ মাসিমা, একেবারে দেখলেই তো একদম আঙ্গুল চেটে পুটে খেয়েছি। মজা হবে না কেন? তোমার হাতের রান্না আর মায়ের হাতের রান্নাটা দুজনের একদম সেম। সেম তো হবে, আমি যে রান্না শিখেছি সেটা তো তোর মার কাছ থেকে শিখেছি, সেজন্য এত স্বাদ হয়েছে। আর তাছাড়া চিংড়ি মাছটা কিন্তু সেই মজা, কারণ যে সুন্দর মাছ পাঠাইছে তোর মা, মজা তো হবে। যদি ভালো। আচ্ছা, পিসাকে দেখছি না কেন? আজকে আর আসবে না, অফিসের কাজের অনেক চাপ। আচ্ছা শোন, ওই পাশের রুমে ওখানে তোর শোয়ার ব্যবস্থা করেছি, যা শুয়ে পড়, রাত অনেক হয়েছে, এখন শুয়ে পড়। কি বলছো তুমি? পাশের রুমে শুভ মানে? কেন, ওখানে তো শুবি তুই। না আমি পারবো না, আমি একা একা, আমার ভয় করে। এই আগের বার এসেছিস ভয় করে, এখন তো তুই বড় হচ্ছিস তাই না? সে তুমি যাই বলো, আমি একা ঘুমোতে পারবো না, আমার ভয় লাগে। পাগলামি করবি নাকি? আগে তো তখন ছোট ছিলি, এখন দিনে দিনে বড় হইতেছিস না, এখনো কি তোর মানে আমার সাথে ঘুমাতে হবে নাকি? এই আচ্ছা, তোকে যখন বিয়ে করাবো তখন কি মাকে ছাড়া ঘুমাতে পারবি না? চলো, পচা কথা বলবে না। এই তুই যেভাবে পাগলামি করতেছিস, যখন বিয়ে করবি তখন কি তোর মাও কি তোর সাথে থাকবে নাকি? চলো, মাথায় মা থাকবে কেন? তখন তো আমার সাথে একজন থাকছেই, তাহলে আর আমার ভয় কিসের? এখন আমি একা একা শুতে পারবো না, আমার ভয় করে। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু তোর মেসু মশাই আসবে না, তাহলে তুই আমার পাশেই থাক, আমি যেহেতু একা আছি। কি বলছো, তোমার সাথে? হ্যাঁ, তুই না ভয় পাস, এই জন্য তো বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভয় পাই আমি, আমি অনেক ভয় পাই জানো তো। আমার মানে ভয় একা ঘুম ধরে না। হয়েছে, এই বগর পেশাল সকালবেলা শুনবো, এখন রাত অনেক হয়ে গেছে গা, গল্প কালকে করিস। তাহলে আর কি, যেটা চেয়েছিলাম সেটাই তো হচ্ছে, যাকে বলে মেঘ না চাইতে জল। বিড়বিড় করছিস কেন, শুবি না? এই তো আসছি মাসিমা। ইয়া, এত সুন্দর মাসিমাকে পাশে রেখে কি ঘুমানো যায়? ঘুম কি ধরে? যত দেখছি তত মন ভরে যাচ্ছে। কি করি এখন? উঠে পড়বো না? যদি আবার রাগারাগি করে, যদি মাকে বলে দেয় ফোন করে, তাহলে তো আর আমাকে বাড়িতে আসতেই দেবে না। কি করি কি করি কিছুই তো বুঝতে পারছি না। ডাক দেবো? না, ডেকে তুললে রেগে যেতে পারে, মাত্রই ঘুমিয়েছে। আমি এখন কি করি?
ঠাকুর, আমি এখন কি করি? না, ডেকে তুলি। মাসিমা, মাসি, উঠো না। তুমি তুমি তো এরকম পরে পরে ঘুমাচ্ছ, আর আমার ঘুম ধরছে না। কেন, স্বপ্ন দেখেছিস নাকি? না না, ভয় পাইছিস নাকি? কিছু স্বপ্ন দেখিনি, ভয় পাইনি। তাহলে কি হয়েছে, ঘুম ধরে না কেন? মাসিমা, আমার মাথার ভিতরে কেমন যেন চিলিক দিচ্ছে, বুঝলে? মাথা চিলিক দিচ্ছে, টিপে দেবো নাকি? না, মাথা টিপি দিলে কাজ হবে না। আমার অন্য সমস্যা। সব সমস্যার মূলে তো তুমিই তো এই নষ্টটা করেছো। হ্যাঁ, আমি আবার কি করলাম? তুমি কি করনি মানে? আমি যখন এসেছি তখন দেখলাম তোমার শাড়ির আঁচলটা সরে গেল। আবার এখানে যখন বসলাম সোফায়, তখনও দেখলাম যে তোমার শাড়ির আঁচলটা সরে গেল। আবার এখন তুমি এরকম পরে পরে ঘুমাচ্ছ। তুমি দিনে দিনে অনেক সুন্দর হয়ে গেছো। এখন আমার কেমন যেন লাগছে। এখন আর তোমাকে ছাড়া আমার ঘুমে ধরছে না। এই এই শাড়ি আঁচল পরে গেছে, এটাকে আমি ইচ্ছা করে করেছি নাকি? তুইও আসো, শাড়ি আঁচলও পরে গেছে। আর তাছাড়া তুই তো এখন অনেক বড় হয়েছিস, বুঝদার হয়েছে। এখন তো তোর মনের মধ্যে একটু প্রেম প্রেম ভাব আসবে। এই জন্য বলতেছি তো যে তুই একসাথে কখনো ঘুমানোর দরকার নেই, একা শোয়ার অভ্যেস কর। তা তোর করিস নি। এখন দেখ তো, আমি বুঝতে পেরেছি তোর কি হয়েছে। তোর সব শরীর গরম হয়ে যাচ্ছে, তোর শরীরের ভিতর শিরশির অনুভূতি লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। অনেক কিছু করতে ইচ্ছে করে না? হ্যাঁ, তাই তো। এই জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে করাতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোর মাকে বলবো যে তোর ছেলে অনেক বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বউ দেখ। শোনো, ওগুলো বাদ দাও। সে যখন বিয়ে করাবে তখন করাবে। চলো না, আজ আমার মাথাটা তুমি ঠান্ডা করে দাও। এই, আমি তোর মাসি, তুই এসব কি বলছিস? তাতে কি হয়েছে? তোমায় দেখেই তো মাথাটা গরম হয়েছে, তাই না? আজ না হয় মাথাটা তুমি ঠান্ডা করে দাও না। তুমি রাগ করো না, তুমি না করবে না। আমি কিন্তু তোর মাকে বলে দেবো। না না না, মাকে বলবে কেন? এই কথা মাকে বলতে হয় নাকি? তুমি রাজি হয়ে যাও মাসি, তুমি রাজি হয়ে যাও। আমি তোমাকে অনেক আদর করবো, বুঝলে? তুমি রাজি হয়ে যাও। তুই এভাবে হাত দিস না রে, তোর ছোঁয়া লাগলে না আমার শরীরটা কেমন গরম হয়ে যায়। আসলে তোর মেসুমশাই না 6 মাস ধরে আমার কাছে আসে না, ছুটি পাচ্ছে না। এই জন্য আমিও না খাওয়া, আমারও শরীরের ভিতরে অনেক উত্তেজিত। তুই যেহেতু এত করে বলছিস, কিন্তু খবরদার কেউ যেন বুঝতে না পারে। না না, কেউ বুঝবে কেন? তাহলে চলো আমরা এবার ঠাকুরটা ডুবিয়ে নিই। দে, তোর যতক্ষণ ইচ্ছা হয় তুই ততক্ষণ দিতে থাক, কোনো সমস্যা নাই। তোর মধ্যে তো অনেক মজা আছে। সত্যি বলছো? হয়, আমার কিন্তু খুব ভালো লেগেছে। শোন, যেহেতু প্রথমবার হয়ে গেছে, এখন যখন তুই সময় পাবি তখন আমার কাছে চলে আসবি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, এখন তাহলে ওয়াশরুম থেকে আসে ঘুমা থাক। হ্যাঁ, আমি এখন আর ওয়াশরুমে যাবো না, এখন আমি তোমাকে ধরে ঘুমিয়ে পড়বো। আচ্ছা।